আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ভর্তি প্রস্তুতি কোর্স 2026-এর আজকের এই সেশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমাদেরকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো কমেন্টে জানাবে এবং কমেন্টের সাথে সাথে নিজের নামটাও লিখে দিবে। যেহেতু আমরা বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীরা ফোন চালায় না, তারা অভিভাবকের ফোন দিয়ে আমাদেরকে দেখে, আমাদের সাথে যুক্ত হয়, সেহেতু তোমাদের নামটাও লিখে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি কে, তুমি কোত্থেকে আমাদেরকে দেখছো। আমাদের সকল টিচাররা খুব ভালো ভালো ক্লাস করাচ্ছেন, আশা করি তোমরা খুবই মুগ্ধ আমাদের টিচারদের সাথে যুক্ত হচ্ছ এবং তাদের পড়াগুলো তোমরা বুঝতে পারছো, তোমাদের বোধগম্য হচ্ছে। সবাই যেহেতু বড়দেরকে পড়াচ্ছে, তা আমি চিন্তা করলাম যে আমি একটু ছোটদেরকে পড়াই। সবাই তো অনেক মেধাবী, অনেক যোগ্য, তাই আমরা একটু ছোট পুচকাদেরকেও নিয়ে আজকে একটু লাইভে চলে আসলাম। তাদেরকে আমরা আজকে একেবারে গোড়া থেকে, একেবারে বেসিক থেকে আমরা টুকিটাকি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় তোমরা যারা ক্লাস রাবে থেকে খামেসে উঠতে যাচ্ছ কিংবা খামেস থেকে সাদেসে উঠতে যাচ্ছ, এরকম যারা তোমরা পুচকেরা আছো, তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো আজকের এই লাইভে, তোমরা আমাদের সাথে থাকতে পারো ইনশাআল্লাহ। আমরা একেবারে বেসিক কিছু কথাবার্তা বলবো, আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। আর আমাদের দারুন নাজাতে তোমাদের ক্লাসের ভর্তি পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসবে, যেহেতু তোমাদের প্রশ্নগুলো হবে মাল্টিপল চয়েস কোশ্চেন, 4টা অপশনস থাকবে, সেই 4টা অপশনস থেকে তোমাকে একটা উত্তর খুঁজে নিতে হবে। আর এই 4টা অপশনস যেগুলোতে থাকবে তোমাদের জন্য, তোমাদের মতন বাচ্চাদের জন্য যেগুলো থাকবে, সেগুলো একবার বেসিক লেভেলের। আমরা সেগুলো আজকে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে টপিকসের মধ্যে কিছু লিখে রাখছি। এখানে অনেক দেখে ভয় পাওয়ার কিছু নাই, প্রত্যেকটার আলোচনা খুবই সামান্য এবং খুবই সহজ। প্রথমে লিখেছি কালিমা শব্দ, আমরা কালিমা সম্পর্কে আলোচনা করব। তারপরে জামান, কাল সম্পর্কে আলোচনা করব, যে কাল কয় প্রকার হয়, হ্যাঁ, আরবিতে কাল কয় প্রকার হয় এটা। তারপর ফাইল, কর্তা সম্পর্কে আলোচনা করব, যে একজন কর্তা কি কি করে, হ্যাঁ, ফেলের মধ্যে কিভাবে সে কাজ করে, এইসব আমরা পড়ব, সিম্পল। তারপর আমরা পড়বো ইসবাত এবং নাফি। তোমার আরবিতে হ্যাবোধক নাবোধক আছে না, ইংলিশে হ্যাবোধক নাবোধক আছে না, এরকম ঠিক যে ইসবাত এবং নাফি, হ্যাবোধক এবং নাবোধক নিয়ে আমরা পড়বো। তারপর পড়বো আদাত, বচন নিয়ে পড়বো, ঠিক আছে। তারপর আমরা পড়বো সামজিকে, অর্থাৎ কিছু জেনারেল নলেজ, যেগুলো হচ্ছে তোমাদের অ্যারাবিকের সাথে সাথে এসে থাকে, অর্থাৎ যেগুলো হচ্ছে আকাইদ ফিকার নাম করে আসে, কোরআন বা আকাইদ ফিকা এগুলোকে কেন্দ্র করে আসে। তো আমরা সেগুলো কিছু টুকিটাকি জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। শুধু শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছো। আসো আমরা শুরু করে দিই আমাদের আজকের সেশন। আজকের সেশনের নাম হচ্ছে বেসিক আরবিক, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই খাতা নিয়ে বসছো, খাতার উপরে সুন্দর করে লিখে ফেলবা বেসিক আরবিক, হ্যাঁ। আচ্ছা, এরপরে তো আমাদের টিচার অ্যাডভান্স পড়াবে, এই জন্য বেসিক আরবিক নাইলে আমরা ছোট মানুষ আমরা মিলে ঝিলে পড়লাম। আসো আমরা শুরু করি। আমরা শুরুতে পড়ছি কালিমা। কালিমা শব্দের অর্থ কি? শব্দ, সিম্পল, ওখানে লেখা আছে দেখো। কালিমা শব্দের অর্থ মানে কালিমা অর্থ শব্দ। কালিমা কাকে বলে? অর্থবোধক শব্দকে কালিমা বলে। যে কোনো অর্থবোধক শব্দ এটা হচ্ছে কালিমা। যে কোনো অর্থবোধক শব্দকে কি বলবে? কালিমা বলবে। এখন আমাদেরকে জানতে হবে যে কালিমা কয় প্রকার। তোমার হচ্ছে প্রশ্ন আসতে পারে যে কালিমা কয় প্রকার, তখন তোমাকে জানাবে 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। তুমি তো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবা, আল্লাহ কয় প্রকার হইতে পারে, খুবই দুশ্চিন্তাগ্রস্ত। তখন তোমার মনে পড়বে, এই সিফা স্যারের ক্লাস করছিলাম, সিফা স্যার তো বলছিল এটা তো আসলে কালেমা তো আসলে 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, এভাবে আমাকে তো মানে কি বলে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই, কারণ আমরা জানি কালেমা 3 প্রকার, তাই না? আমি তো বলি নাই, মাত্র বললাম। এই যে তোমরা জেনে ফেলছো কালিমা হচ্ছে 3 প্রকার। কালিমা 3 প্রকার কি কি আমরা এখানে লিখবো, হ্যাঁ। তোমাদের লেখার সুবিধার্থে তোমরা যাতে খাতায় লিখে রাখতে পারো সেজন্য আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। প্রথমে তোমরা লিখবা, আমি এদিক দিয়ে লিখি, এটা হচ্ছে ইসেম, 2 ফেল, 3 হরফ। ইসেম, ফেল আর হচ্ছে হরফ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কালিমা হচ্ছে 3 প্রকার, ইসেম, ফেল, হরফ।
আচ্ছা বলো তো এসএম কাকে বলে? যে কোনো নাম, কোনো ব্যক্তি, বস্তু, বস্তু, স্থানের নাম, এটা হচ্ছে এসএম। ব্যক্তি, বস্তু, স্থানের নাম কি? এসএম। সিম্পল। তা তুমি এটার সামনে একটু যদি লিখে রাখতে পারো যে ব্যক্তি, বস্তু, স্থানের নাম, বা আমি তোমাদেরকে শুধুমাত্র একটু লিখে দিই যে কোনো কিছুর নাম, ঠিক আছে? কোনো কিছুর নাম তুমি লিখে নাও। কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে কি বলবো আমরা? এসএম বলবো। ব্যক্তি, বস্তু, স্থানের নামকে কি বলবো? এসএম বলবো। আশা করি তোমরা মুখস্থ করে ফেলতে পারছো। আমার সাথে সাথে 2-3 বার বলে নিবা, ব্যাস মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আমরা জানলাম যে এসএম হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম কি? এসএম। একটা উদাহরণ দিয়ে ফেলে, ধরো তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ, তুমি একটা এসএম। এই তোমার নামটা হচ্ছে একটা এসএম। ধরো দারুন নাজাত, এটা একটা এসএম। ধরো ফিউচার, এটা একটা এসএম। আবার আমি সিফাতুল্লাহ, এটা একটা এসএম। হ্যাঁ, আবার ধরো ফ্যান, মিরওয়াহা, এসএম। বাতি, মিসবাহ, এসএম। মোবাইল, জাওয়ালুন, এসএম। তারপর হচ্ছে ওই যে টেলিফোন আছে না, টেলিফোন, হাতিফ, সবগুলো এসএম। ঠিক আছে, এরকম যে কোনো কিছুর নাম কি? এসএম। তারপরে আমরা শিখবো, শিখবো ফেল, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। ফেল হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। ফেল হচ্ছে কোনো কাজ করা, কোনো কাজ। ঠিক আছে, তুমি কাউকে মারলা, কাউকে ঘুষি দিলা, এই যে আমার সাথে পড়তেছো, এটা একটা কাজ। তোমরা দারুন নাজাতে আইসা পড়বা, এটা একটা কাজ। দারুন নাজাতে ক্লাস করবা, এটা কাজ। এরকম যে কোনো কিছু কাজকে কি বলবো আমরা? ফেল বলবো। সিম্পল কিন্তু ফেল। আচ্ছা, তাহলে আমরা জানলাম, আমি আমি তোমাদেরকে এখানে ছোট্ট করে লিখে দিই, যেহেতু আমাদের এখানে লেখার মানে খুব বড় করে লিখতে পারবো না, সেজন্য আমি ছোট করে বলে দিই, ছোট করে লিখে রাখি যে কাজ। ঠিক আছে, তুমি এটা লিখে নাও যে আমরা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি বলে? ফেল বলে। ঠিক আছে, যেমন ধরো দারসা অর্থ কি? সে পাঠ করলো। দারসা অর্থ সে পাঠ করলো, এই যে এটা একটা ফেল। আবার হচ্ছে কাতাবা, সামিয়া, নাজারা, এরকম ধরো, এরকম যে কোনো কাজ কি? ফেল। তারপরে হচ্ছে আমরা পড়ব হরফ। হরফ, হরফ পড়ব, অর্থাৎ যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। হরফ কি? যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, মানে অন্য কারো, অন্য কোনো শব্দের সহযোগিতা প্রয়োজন হয়। যে শব্দ, আবার বলছি, লিখে নিবা কিন্তু, যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য কারো, অন্য কোনো শব্দের সহযোগিতা প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি? হরফ। সিম্পল। আচ্ছা বলো তো হরফ কি? তোমরা নিশ্চয়ই জানো, যেমন ধরো মিন। এই মিন, মিন নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে? হ্যাঁ, একটা অসহায় শব্দ, পুরো ইয়াতিম। এই ইয়াতিমকে কি করতে হবে? ইয়াতিমখানায় ভর্তি করে দিতে হবে, অর্থাৎ তুমি ওরে অন্য কোনো সহযোগী দিতে হবে। সহযোগী ছাড়া তো ও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না, বুঝতে পারছো? আচ্ছা, ফি, আয় হায় কি অসহায়, এরা সবাই অসহায়। এরকম কিছু অসহায় শব্দ যারা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বুঝছো? এই নিজে আইয়া এতিমের মতো নাকুইরা থাকে, তো তাহলে তাহলে তোমার ধরে নিয়ে কি করতে হবে? অন্য কারো শব্দের সাথে যুক্ত করতে হবে। যদি যুক্ত করতে পারো তাহলে সে একটা অর্থ দিবে, বুঝছো পারছো? অর্থাৎ যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য কোনো শব্দের সহযোগিতা প্রয়োজন হয়, সে কি? হরফ। সিম্পল। আচ্ছা, আশা করি তোমরা আমাদের কালিমার আলোচনা বুঝতে পেরেছো। তারপরে আমরা চলে যাব হচ্ছে জামানের মধ্যে। জামান, আচ্ছা আমি এটা মুছে ফেলি। জামান, জামান অর্থ কি বলতো? কাল। আমরা বাংলায় বলি না অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তোমার হচ্ছে আরবিতেও কাল আছে। আরবিতে কাল কয়টা? তোমাকে এরকম হচ্ছে ওই যে মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাকে করবে যে কাল কয়টা, 3টা, 4টা, 5টা, 7টা। আল্লাহ দুশ্চিন্তা, আসলে কাল কয়টা? কাল 3টা, মাদি, হাল, মুস্তাকবিল। মাদি, হাল, মুস্তাকবিল। তোমাদেরকে এটা একটু একটু পড়তে হবে। তোমরা যারা একেবারে নতুন তাদের কিন্তু এটা একটু মুখস্থ করে ফেলতে হবে যে কাল হচ্ছে 3টা, মাদি, হাল, মুস্তাকবিল। আমি একটু লিখে দিই, তোমরা একটু লিখে নিতে পারবা তাহলে। মাদি, হাল, মুস্তাকবিল। ঠিক আছে, মাদি, হাল, মুস্তাকবিল। আচ্ছা আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু অর্থটা বলে দিই, ঠিক আছে? তাহলে সহজ হয়ে যাবে। মাদি কি? মাদি অর্থ হচ্ছে অতীতকাল। মাদি অর্থ অতীতকাল। মাদি অর্থ হচ্ছে
অতীতকাল, হাল অর্থ হচ্ছে বর্তমান কাল, মুস্তাকবিল অর্থ হচ্ছে ভবিষ্যৎ কাল। খুবই সিম্পল, দেখেছো? এটা শুধু একটু মুখস্থ করতে হবে যে মাদি অর্থ অতীতকাল, হাল অর্থ বর্তমান কাল, মুস্তাকবিল অর্থ ভবিষ্যৎকাল। সিম্পল। অর্থাৎ আমরা জানলাম যে জামান তিনটি। কয়টি? তিনটি। তোমাকে জিজ্ঞেস করবে এ জামান কয়টা? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তুমি কয়টা বলবা? তিনটা। জামান কি কি? মাদি, হাল, মুস্তাকবিল। অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল। আবার ধরো তোমার ওই যে মাল্টিপল চয়েস কোশ্চেনে এরকম আসতে পারে যে মাদি অর্থ কি? মাদি অর্থ কি? এটা নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো, আর যদি লিখতে না পারো স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, মাদি অর্থ কি? ধরো মাদি অর্থ কি বলে তোমাকে এরকম দিবে যে হচ্ছে মাদি অর্থ কি? বর্তমান, 2 ভবিষ্যৎ, অতীত, সরি অতীত, নাকি হচ্ছে অন্য কিছু? ধরো একটা দিবে একটা, হ্যাঁ। এখন তুমি কি কি বলবা? মাঝি অর্থ কি? অতীতকাল নাকি বর্তমান কাল নাকি ভবিষ্যৎকাল নাকি অতীতকাল? খুবই দুশ্চিন্তার বিষয় নাকি? দুশ্চিন্তার বিষয় না? একটু থেকে পড়ছো মাদি অর্থ অতীতকাল, অর্থাৎ তো তোমরা পেরে গেছো। এরকম মাদি অর্থ কি, মুস্তাকবিল অর্থ কি, হাল অর্থ কি, এরকম ধরো এগুলো থেকে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন চলে আসবে। অতএব এটা কিন্তু একটু মুখস্থ করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তারপরে আমরা পড়বো হচ্ছে ফাইল। ফাইল অর্থ কি? কর্তা। লিখে দিয়েছি দেখো, ফাইল অর্থ কর্তা। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ফেলের কথা শুনছো। ফেল কি করে বলো তো? কোনো কাজ, হ্যাঁ। ওই যে আমরা এসএম ফেল একটু আগে বললাম, কোনো কাজ, যে কোনো কাজ। তো এই কাজটা আসলে কে করে? কেউ তো একজন করা লাগবে। যেমন ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই যে পড়ানো, আমি তো একজন ব্যক্তি লাগবে, কেউ তো পড়াইতে মানে পড়ানো, এই পড়ানো কাজটা করা লাগবে, সেটা হচ্ছে আমি, হ্যাঁ। আবার কেউ পড়ছে, যেমন ধরো তুমি পড়ছো, তুমি পড়ছো, এই যে পড়াটা এটা তো একটা কাজ। কে পড়তেছে? তুমি পড়তেছো। তার মানে এই যে তুমি কাজটা করতেছো, এই তুমি হচ্ছে ফাইল, তুমি ফাইল। আবার আমি পড়াচ্ছি, আমি যে এই যে পড়ানোর কাজটা করতেছি, আমি হচ্ছি ফাইল। অর্থাৎ যে কাজ করে, যে ফেলের কাজটা করে, মানে ফেল যেটা, ফেলকে যে সম্পাদন করে তাকে কি বলবো আমরা? ফাইল বলবো। আচ্ছা, অর্থাৎ ফাইল অর্থ কর্তা, যে ব্যক্তি যে ফেল সম্পাদন করে তাকে আমরা কি বলবো? ফাইল বলবো। যে ব্যক্তি যে ফেল সম্পাদন করবে তাকে কি বলবো আমরা? ফাইল বলবো। আচ্ছা, এরপর আমরা পড়বো যে ফাইল কয় প্রকার। ফাইলের প্রকার, ফাইলের প্রকার হচ্ছে দুইটা। সরি, ফেল ফেল সরি সরি ফাইল হিসেবে ফেল, ফাইল হিসেবে ফেলের প্রকার পড়বো আমরা। ফাইল হিসেবে ফেলের প্রকার কয়টা? ফাইল হিসেবে ফেলের প্রকার হচ্ছে দুইটা। ফাইল হিসেবে ফেলের প্রকার দুইটা, আল ফিআলুল মারুফ আর হচ্ছে আল ফিআলুল মাজহুল। আল ফিআলুল মারুফ আর আল ফিআলুল মাজহুল। তার মানে আমি তোমাদের এখানে একটু লিখে দিই যে ফাইল হিসেবে ফেল কত প্রকার, ঠিক আছে? এরকম আসতে পারে। তখন তুমি লিখবা যে 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। তখন তুমি লিখবা ফাইল হিসেবে ফেল হচ্ছে 2 প্রকার, ফাইল হিসেবে ফাইল হিসেবে ফেল হচ্ছে 2 প্রকার। কি? আল ফিআলুল মারুফ, আল ফিআলুল মাজহুল। আল ফিআলুল মারুফ, আল ফিআলুল মাজহুল। আল ফিআলুল মারুফ, আল ফিআলুল মাজহুল। লিখেছো নিশ্চয়ই, যারা লেখো নাই দ্রুত লিখে নাও, আল ফিআলুল মারুফ, আল ফিআলুল মাজহুল। আচ্ছা, এখন আমরা জানবো যে আল ফিআলুল মারুফ আর আল ফিআলুল মাজহুল কাকে বলে। এখন আল ফিআলুল মারুফ কাকে বলে এটা আমরা জানি শুরুতে। যে ফেলের, আল ফিআলুল মারুফ হচ্ছে যে ফেলের ফাইল উল্লেখ থাকে, যে ফেলের ফাইল উল্লেখ থাকে। সিম্পল কথা হচ্ছে যে যে কাজের কর্তা উল্লেখ থাকে, যে কাজের কর্তা উল্লেখ থাকে। যেমন ধরো আমি লিখলাম নাসারতু। নাসারতু অর্থ কি? আমি সাহায্য করলাম, সরি আমি সাহায্য করেছি, আমি সাহায্য করেছি। তা আমি যে সাহায্য করেছি
আমি সাহায্য করেছি। এখানে দেখো সাহায্য করা এটা কি একটা কাজ, এটা হচ্ছে ফেল, তাই না? এই যে ফেল, এখন এই ফেলটাকে সম্পাদন করেছে কে বলতো? এই যে আমি, তাই না? আমি, এই যে আমি যে সম্পাদক, এই কাজের যে আমি সম্পাদক, এই জন্য আমি হচ্ছি ফাইল। ঠিক আছে, আমি হচ্ছি ফাইল। আচ্ছা, তার মানে আমরা আমরা বুঝলাম যে যে ফেলের ফাইল উল্লেখ আছে, যে কাজের কর্তা উল্লেখ আছে, সেটা হচ্ছে আল ফিআলুল মারুফ। ঠিক অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি চিন্তা করে দেখো যে ফেলে মাজহুল কি হতে পারে, যে ফেলের ফাইল উল্লেখ নেই, যে ফেলের ফাইল উল্লেখ নেই, সেটা হচ্ছে আল ফিআলুল মাজহুল। আচ্ছা, এটা নিশ্চয়ই বুঝেছো যে নাসারতু আমি সাহায্য করেছি, এখানে আমি হচ্ছে এই সাহায্যকারী, এজন্য আমি হচ্ছি ফাইল। যেহেতু এইটার ফাইল উল্লেখ আছে, আমি যেহেতু এখানে উল্লেখ আছি, আমি যে কাজটা করছি এখানে আমাকে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি এই কাজটা করেছি, সেহেতু এটা কি আল ফিআলুল মারুফ। আচ্ছা, তারপরে আমরা জানবো যে এরপরে আমরা জানবো যে ফেলের ফাইল উল্লেখ নাই, যে ফেলের ফাইল উল্লেখ নাই, সেটা হচ্ছে আল ফিআলুল মাজহুল। একটা উদাহরণ দেই যে নুসিরা জাইদুন, নুসিরা জাইদুন, যে নুসিরা জাইদুন, নুসিরা সরি 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 নুসিরা জাইদুন, নুসিরা জাইদুন অর্থ কি? জায়েদকে সাহায্য করা হলো, জায়েদকে সাহায্য করা হলো। তোমরা আমার হাতের লেখা বুঝতেছো কিনা একটু বলো তো, হাতের লেখা না বুঝতে তো আবার ডিফিকাল্ট সমস্যা এটা। আচ্ছা, তোমরা একটু বলে দিও, আর না বুঝতে কিন্তু আমি তো বলতেছি, এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। নুসিরা জাইদুন মানে জায়েদকে সাহায্য করা হয়েছে। তোমার কথাটা খেয়াল করো, আমি একটু লিখি তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। যে জায়েদকে সাহায্য করা হয়েছে, জায়েদকে সাহায্য করা হয়েছে। দেখো এই যে সাহায্য করা যে হয়েছে জায়েদকে, কে করছে জায়েদকে সাহায্য? তুমি করছো, আমি করছি, তোমার দাদাই করছে, কে করছে? দেখো ফাইল নাই কিন্তু, হাই হাই নাই, ফাইল নাই। যেহেতু ফাইল নাই, এই ফেলে মাজহুল, ফেলে মাজহুল। তার মানে এর আগে আমরা দেখলাম যে আমি পড়তেছি, আমি পড়াচ্ছি, এখানে আমি কাজটা করতেছি, আমি উল্লেখ আছে এখানে। আর এখানে ধরো বলতেছে যে জায়েদকে সাহায্য করা হয়েছে। ফর এক্সাম্পল আমি বললাম যে ধরো তোমার নাম আব্দুল্লাহ, যে আব্দুল্লাহকে কিলানো হয়েছে। এখন এই যে আব্দুল্লাহকে কিলানো হয়েছে, কিলাই দিছে মানে কিলাইছে এটা কি? কে কিলাইছে? আমি কিলাইছি? আমি কি বলছি? কে কিলাইছে? এই বাক্যের মধ্যে কিন্তু উল্লেখ নাই যে কে কিলাইছে। তার মানে যেহেতু এটার মধ্যে ফাইল উল্লেখ নাই, কর্তা উল্লেখ নাই, কাজের সম্পাদক উল্লেখ নাই, সেহেতু এটা হচ্ছে আল ফিআলুল মাজহুল। খুবই সিম্পল। আচ্ছা, তাহলে কিন্তু আমরা আল ফিআলুল মারুফ আর আল ফিআলুল মাজহুল বুঝে ফেললাম যে আল ফিআলুল মারুফ কোনটা, যে কাজের অর্থাৎ যে ফেলের ফাইল উল্লেখ আছে সেটা হচ্ছে আল ফিআলুল মারুফ, আর যে ফেলের ফাইল উল্লেখ নাই সেটা হচ্ছে আল ফিআলুল মাজহুল। অর্থাৎ এমন একটা কাজ যে কাজের কর্তা আছে, কর্তা কাজটা করতেছে, তুমি দেখতেছো বাক্যের মধ্যে লেখা আছে, এটা হচ্ছে ফেলে মারুফ। আবার এমন কাজ যে কাজের কর্তারে তুমি দেখতেছো না, বাক্যের মধ্যে বলা হচ্ছে না, এটা গায়েব, হ্যাঁ তোমার গুপ্ত, এরকম, সেটা হচ্ছে আল ফিআলুল মাজহুল। আচ্ছা, আশা করি তোমরা বুঝে ফেলেছো। তারপরে আমরা চলে যাব ইসবাত ওয়ান নাফি, আমরা চলে যাব হ্যাঁ বোধক এবং না বোধকের দিকে। আচ্ছা দেখো ইসবাত ওয়ান নাফি। আচ্ছা, আমি একটু এখানে লিখি আল ইসবাত আছে আর নাফি। ঠিক আছে, ইসবাত অর্থ কি বলতো? ইসবাত অর্থ হচ্ছে হ্যাঁ, ইসবাত অর্থ হচ্ছে হ্যাঁ বোধক। ইসবাত অর্থ হ্যাঁ বোধক, মুখস্থ করতে হবে কিন্তু এখনই। ইসবাত অর্থ হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক। আর আর নাফি অর্থ কি? না বোধক, না বোধক। ঘুমায় গেছো নাকি? কমেন্ট করো, কমেন্ট করো। ইসবাত অর্থ কি আর নাফি অর্থ কি, এটা কমেন্ট করবা। ঠিক আছে, এখন কমেন্ট করবা, আমি কমেন্ট পড়বো, আমি নামগুলো পড়বো। যে পারবা না তারে লাইভের মধ্যে শাস্তি দেওয়া হবে, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়াবো। ঠিক আছে, কঠিন শাস্তি। আচ্ছা চলে আসো, কমেন্টে তোমরা হচ্ছে লেখো তো দেখি
এই না, এখানে লিখলে তো তোমরা দেখে ফেললা তাই না? আচ্ছা এটা মুছে দেই, মুছে দেই। আচ্ছা যা দেখছো দেখছো, ভুলে যাও। এখন তোমরা কমেন্টে লেখো, লেখো তো দেখি। হ্যাঁ ওকে এমডিকে। আচ্ছা আচ্ছা, আমাদের এস এম নাজমুল সাকিব ভাই, আমাদের খুব প্রিয় একজন চমৎকার লেখক ভাই, কমেন্ট করেছেন শুনছি সিফাত স্যারের লেকচার, অনেক ধন্যবাদ, আমি আপনার ফ্যান ভাই, অনেক ধন্যবাদ। সব কাজ ফেলে রেখে শুনতেছি, মাশাল্লাহ, সৃজনশীল সৃজনশীল কাজ। ভাই ভাই মানে ইটস মাই প্লেজার, আমি খুবই গর্বিত, খুবই আনন্দিত যে আপনাদের মতন মানুষরা আমাদেরকে এভাবে মোটিভেট করছেন, আমাদেরকে এভাবে। চমৎকার। আচ্ছা এই বাচ্চারা তোমরা কিন্তু কমেন্ট করতেছো না, দ্রুত কমেন্ট করতে হবে। হ্যাঁ জুনায়েদ, জুনায়েদ কমেন্ট করেছে তানজিলা ইসলামের পেজ থেকে, জুনায়েদ কমেন্ট করেছে। জুনায়েদ তোমাকে অনেক ধন্যবাদ। লিয়ামনি কমেন্ট করেছেন পটুয়াখালী থেকে। ও বাবা অনেক দূর, তোমার বাসায় কিন্তু আমাদের বেড়াতে আসবো। হ্যাঁ তোমরা দারুন নাজাতে যখন তুমি ভর্তি হয়ে যাবা, আমাদেরকে কিন্তু তোমাদের বাসায় বেড়াইতে নিয়ে যাইতে হবে পটুয়াখালীতে, তাই না? পটুয়াখালী তো স্যার হচ্ছে ইসে কি বলে সরি কি বলে কুয়াকাটার ওদিকে। হ্যাঁ কুয়াকাটার ওদিকে না? আমরা কিন্তু বেড়াতে যাবো ওদের বাসায় ইনশাল্লাহ। এই ভয়ে আবার তুমি পালাই যাও না। আচ্ছা এরপর আর কে কে কমেন্ট করেছে? সোহাগ শান্ত আমাদের স্যার, তিনি কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। তারপরে আমাদের জাহিদ স্যার কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। রুবিনা হালিম আমাদেরকে কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা তারপরে আমরা আমাদের পরবর্তী লেকচারে চলে যাব। না পরবর্তী লেকচার তো চলতেছে তাই না? এই দেখি কে কে কমেন্ট করছে, দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আচ্ছা তো হচ্ছে ইসবাত অর্থ কি? হ্যাঁ বোধক। আর নাফি অর্থ কি? না বোধক। ইসবাত অর্থ হ্যাঁ বোধক, নাফি অর্থ না বোধক। খুবই সিম্পল, এটা আমরা মুখস্থ করে রাখবো ইনশাল্লাহ, পরবর্তীতে আমাদের পরীক্ষায় কাজে লাগবে। যেমন ধরো তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে, এই ইসবাত অর্থ কি? হ্যাঁ বোধক, না বোধক, আদেশমূলক, নিষেধ মানে আদেশবোধক, মানে কি হইতে পারে এরকম। তো ধরো তোমাকে চারটা পাঁচটা মানে করে দিবে, চারটা অপশন দিবে, খুবই পেঁচায় গেছে, তুমি তো চিন্তিত হয়ে যাবা। তখন কিন্তু তোমাকে মানে তোমার এটা কাজে লাগবে যে ইসবাত অর্থ হ্যাঁ বোধক আর নাফি অর্থ না বোধক। আচ্ছা এখন আমাদের যেটা জানতে হবে যে ইসবাত এবং নাফি এই দুইটার আবার ভিন্ন ভিন্ন দুইটা নাম আছে। মানে ভিন্ন নাম বলতে এটার মেটাফোর আছে, বুঝছো? এটার রূপক নাম আছে। সিম্পল ইসবাত না, এটার তোমার ভিন্ন নামটা হচ্ছে মুসবাত। মুসবাত সহজ না? আচ্ছা নাফি এর তোমার ভিন্ন নাম হচ্ছে মানফি। মানফি সহজ না? এর চেয়ে সহজ পৃথিবীতে কিছু আছে? এটা যদি না পারো বেটা। আচ্ছা ইসবাত এর অপর নাম মুসবাত, নাফি এর অপর নাম মানফি। খুব সহজ, এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, দ্রুত মুখস্থ করতে হবে। আচ্ছা তারপরে আমরা চলে যাব, আর অনেক কিছু বাকি আছে, দ্রুত দ্রুত শেষ করতে হবে। আশা করি তোমাদের এটা হয়ে গেছে। তারপর কিন্তু আমরা একদিন তোমাদের পরীক্ষা নিব, হ্যাঁ কঠিন করে পরীক্ষা নিব। সেজন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে, এখন ঝুলে ঝুলে পড়তে হবে, কঠিন পড়াপড়ে পড়তে হবে। দারুণ নাজাতে ভর্তি হলে কিন্তু পড়ালেখার কোনো বিকল্প নাই। পড়ালেখা করবো না, ফাঁকি মারবা, মোবাইল টিপবা, তাহলে দারুণ নাজাতের আশা করার আমার মনে হয় না কোনো মানে কোনো ফায়দা আছে। এই জন্য পড়ালেখা করতে হবে, একেবারে খিচ দিয়া পড়ালেখা করতে হবে, এখন আমাদের সাথে লাইগা থাকতে হবে। এবং আমাদের লাইফ শেষ হইলে প্রয়োজনে এই লাইফগুলো তুমি আবার দেখবা, আবার দেখে দেখে খুব করে মুখস্থ করবা, খুব করে পড়ার চেষ্টা করবা। আমাদের শিক্ষকরা তোমাদের আমরা যে হচ্ছে স্পেশাল এটা করেছি কি বলে স্পেশাল যে গ্রুপটা করেছি, সেখানে কিন্তু আমাদের টিচাররা সার্বক্ষণিক থাকেন। হ্যাঁ তোমরা সেখানে প্রশ্ন করবা, প্রশ্ন করলে তোমাদের উত্তর দেওয়া হবে। খুব সিম্পল। জীবন যে এত সহজ, বুঝছো? আমাদের সময় এত সহজ থাকলে তো আমরা অনেক কিছু হয়ে যেতাম। তোমরা যে এত সহজ পাইছো এটা শুক্রিয়া করো। আচ্ছা তারপরে আমরা পড়বো আদাত। আদাত অর্থ কি? বচন। আচ্ছা আদাত অর্থ বচন। এখন প্রশ্ন আসতে পারে যে আদাত কয়টা? আদাত কয়টা? আদাত কয়টি? প্রশ্ন আসবে। এই যে টি টি কয়টি কয়টি, এই প্রশ্ন কিন্তু তোমার এই সকল এমসিকিউ প্রশ্নতে বেশি আসে, বুঝতে পারছো? এই জন্য তোমাদেরকে এই যে টি 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 বলতেছি শুধু। আদাত কয়টা? হ্যাঁ কঠিন প্রশ্ন, কিন্তু কঠিন প্রশ্ন না, একদমই কঠিন প্রশ্ন না, মাত্র তিনটা। আদাত কয়টা? তিনটা। কি এটা? ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ, তাসনিয়া, জমা। লিখে দেই নাকি? এক, ওয়াহেদ, দুই, সরি তাসনিয়াতু, তিন, জমা।
ঠিক আছে, অহেদ তাসনিয়া জমা, অহেদ তাসনিয়া আর জমা। তার মানে আমরা জানলাম আদাত কয়টি? 3টি, অহেদ তাসনিয়া জমা। কঠিন মনে হইতেছে? একেবারেই কঠিন না। বাংলাটা বললে তো তুমি এখন নাচতে নাচতে পড়াটা মুখস্থ করে ফেলতে পারবা। আমি বাংলাটা বলি নাকি নাকি পরে বলি, নাকি একেবারে বলা বন্ধ করে দিব? এমনি বুঝছো, বলতে হবে না? আচ্ছা ঠিক আছে বলি তাইলে, যেহেতু বলাই লাগবে বলি। আচ্ছা দেখি, বলি। অহেদ হচ্ছে 1 বছর। অহেদ কি? 1 বছর। খুবই কঠিন কথা না? খুবই কঠিন কথা। অহেদ হচ্ছে 1 বছর। তাসনিয়া কি? তাসনিয়া কি? আরো কঠিন কথা, 2 বছর। ওমা কত কঠিন কথা দেখছো? অহেদ 1 বছর, তাসনিয়া হচ্ছে 2 বছর। আর জমা কি বলতো? আল্লাহ, এটা যে এত কঠিন কথা তোমরা তো বুঝবাই না। বহু বছর। অহেদ তাসনিয়া জমা, 1 বচন, 2 বচন, বহু বচন। আমি লিখে দিই নাকি? লেখা লাগবে? আচ্ছা লেখলাম। ধরো 1 বচন, 1 বচন, তারপর হচ্ছে দ্বিবচন, তারপর হচ্ছে বহু বচন। 1 বচন, 2 বচন, বহু বচন। কি পড়াইতেছি দেখছো? একেবারে পানির মতন মনে হইতেছে, যেন এই তোমার মিনারেল ওয়াটার বিলাইতেছি, তাই না? পুরো মুগ্ধের মতো। আচ্ছা যাই হোক, ওয়াহেদ তাসনিয়া জমা, আদাদের মামলা ডিসমিস, আদাদ শেষ। ওয়াহেদ তাসনিয়া জমা, 1 বচন, 2 বচন, বহু বচন, শেষ, মামলা ডিসমিস। এরপরে আসো সামনে পড়ি। সামনে কি পড়বো? এই যে ওয়াহেদ তাসনিয়া জমা, এটা তো সবাই বলে, তো তুমি একটু ডিফারেন্ট কিছু বলবা না? হ্যাঁ, তুমি একটু ডিফারেন্ট কিছু বলবা না? এটা একটু ডিফারেন্ট নামে বলবা। কি বলবা? অহেদের বলবো মুফরাদ। তাসনিয়া, তাসনিয়ার কি বলবা? মুসান্না। ও মাগো। জমা, এটা ডিফারেন্ট আমি কি বলবা? মাজমুর। হায় হায়, তোমাকে তো মানুষ বলবে দেখছো, পোলাপান দারুন না যাওয়ার আগেই শিক্ষিত হয়ে গেছে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা, ডিফারেন্ট কথাবার্তা বলে, তাই না? তো তুমি বলবা, যেমন ধরো তুমি সবাই বলে না অহেদ মুযাক্কারে গায়েব, অহেদ মুযাক্কারে গায়েব বলবে, হ্যাঁ, তখন তুমি বলবা কি? মুফরাদ মুযাক্কার গায়েব। হায়, মানুষ তো চিন্তায় পড়ে যাবে, মুফরাদটা কি কইলো রে, বুঝছো? তখন যখন তারা বড় হবে তখন দেখবে হাই হায় দারুণ না যাতে পড়ে কি শিখা পালাইছে। হ্যাঁ, অহেদের মুফরাদ বলে, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার না? আচ্ছা, তার মানে আমরা শিখলাম যে অহেদ তাসনিয়া জমা এটা ডিফারেন্ট নাম হইতে পারে। কি সেই নামগুলো? মুফরাদ, মুসান্না, মাজমু। ওয়াহিদের অপর নাম কি? মুফরাদ। তাসনিয়ার অপর নাম কি? মুসান্না। আর তোমার জমার অপর নাম কি? মাজমু। ঠিক আছে? খুবই কঠিন কথা বলে ফেললাম নাকি বাবা? এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। মুফরাদ, মুসান্না, মাজমু। মুফরাদ, মুসান্না, মাজমু। এভাবে করে মুখস্থ করবা। ওয়াহিদ মুফরাদ তাসনিয়া মুসান্না জমা মাজমু। ওয়াহিদ মুফরাদ তাসনিয়া মুসান্না জমা মাজমু। শেষ, পড়া শেষ, মামলা ডিসমিস। দেখছো? এই যে এটা কিন্তু এই যে তোমরা যারা এই যে তোমরা যারা রাবে থেকে খামেস উঠবা, আই মিন 4 থেকে 5 উঠবা, 5 থেকে 6 উঠবা, 6 থেকে 7 উঠবা, এই তোমাদের জন্য এই আলোচনা হচ্ছে সবচেয়ে কঠিন আলোচনা। তা দেখছো কেমন মিনারেল ওয়াটারের মতন আলোচনা? এই এই এইসব পড়ে যদি দারুণ যাতে চান্স পাও বেটা, আয় হায় রে। আমার জন্য আমার মিষ্টি খাওয়াইতে হবে কিন্তু তোমাদের, ঠিক আছে? আমার কিন্তু অবশ্যই মিষ্টি খাওয়াবা, নাহলে কিন্তু আমি তোমাদের নামে মামলা করবো। আচ্ছা, শেষ কিন্তু, কালেমা শেষ, জামান শেষ, ফাইল শেষ, ইসবাত নাফি শেষ, আদাত শেষ। তারপরে আছে সামজিকে কিছু সাধারণ জ্ঞান। আমরা কিছু সাধারণ জ্ঞান পড়বো যেগুলো আমাদের দারুণ নাজাতে তোমাদের এই আলোচনার সাথে সাথে আসতে পারে। যেমন ধরো আমি হচ্ছে আমাদের দারুণ নাজাতের বই থেকে কয়েকটা কালেক্ট করে নিয়ে আসছি, যেগুলো তোমাদেরকে হচ্ছে দারুণ নাজাতের জিকে বই আছে, সেখান থেকে কমন কমন কিছু কালেক্ট করে নিয়ে আসছি, সেগুলো তোমাদেরকে কয়েকটা বলে দিব। যেমন ধরো ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম কি? এটা একটু মুছে ফেলি, তাহলে আমার লেখার জায়গাটা বাড়বে। ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম কি? আমি কি লিখবো? একটু লিখি নাকি? আচ্ছা, না লিখি নাকি? না লিখি, ওরা তো বোঝে, ওরা অনেক শিক্ষিত স্যার। আচ্ছা, ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম কি বলো তো? অপশন থাকবে এরকম, ধরো ক উহুদ, খ খন্দক, গ খায়বার, ঘ বদর। বলো তো কোনটা? তোমরা তো অনেক শিক্ষিত আমি জানি, তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে পেরে গেছো যে ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম কি? খন্দক নাকি? খন্দক না বদর, শাবাশ। আচ্ছা, ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর। এরকম টিক দিয়ে ফেলবা, টিক দিয়ে ফেলবা, দেখবা যে 1 মার্ক পাইয়া গেছো। 1 মার্ক পাইবা আর একবার দূরে সই করো।
আর আমার জন্য দোয়া করবা। আচ্ছা যাই হোক, আর ফিউচারের জন্য দোয়া করতে হবে কিন্তু, ঠিক আছে? ফিউচারে কিন্তু বেড়াইতে আসতে হবে, শুধু অনলাইনে ফিউচারে দেখলেই হবে না, ফিউচারে বেড়াইতে আসছো, ফিউচারে আইসা একটু ঘুরে ফিরে যাইও। তোমরা তো ওই যে দারুন নাজাতে চলে আসলে, শেষে দারুন নাজাতে শুধু ঘুরবা কেন? এই যে আমাদেরকে তোমরা ভুলে যাও না, তো যদি ভুলে যাও তাহলে কিন্তু আবার এই যে লাইভ করে তোমার বকা দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে বদর যুদ্ধ কত সালে হয়? বদর যুদ্ধ কত সালে হয়? এটা একটু কঠিন হয়ে যাবে, তবে আশা করি তোমরা পারবা যদি বলে দিই। হ্যাঁ, দ্বিতীয় হিজরির 17 রমজান, ধরো এরকম থাকবে যে প্রথম হিজরির 17 রমজান, তৃতীয় হিজরি 17 রমজান, চতুর্থ হিজরি 17 রমজান, পঞ্চম হিজরি 17 রমজান। কত 17 রমজান মানে কোন 17 রমজানে যুদ্ধটা হয়েছে? তুমি বলবা দ্বিতীয় হিজরির 17 রমজান। আচ্ছা, হিজরত কারে কয় কত? হিজরত হচ্ছে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা আসছে, এই যে হিজরত, এই হিজরতের পর থেকে হচ্ছে হিজরি সন গণনা শুরু হয়েছে। এটা কঠিন আলোচনা, ভয়াবহ কঠিন আলোচনা। অর্থাৎ ইসলামের ইতিহাসে হিজরি সনের যে গণনা, সেটা শুরু হয়েছে হচ্ছে রাসূলুল্লাহ হিজরত করার পর থেকে। ওই সময় থেকে এটা গণনা করা হয়। রাসূলুল্লাহ হিজরত করার পরে তোমার হচ্ছে রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় আসছেন। মদিনা স্টেট যখন রাসূলুল্লাহ গঠন করছেন, তারপরে আরবের কাফেররা অনেক ষড়যন্ত্র করছে, অনেক ঝামেলা করছে। হ্যাঁ, তারপর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরবের কাফেরদের একটা ভয়াবহ যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল জানো? এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে যে বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? কত ছিল বলো তো? 322। ধরে এরকম বলবে 322, খ 333, গ 344, ঘ 313। বলো তো কত? 313। মাত্র 313 জন সাহাবী তারা কাফেরদের সাথে যুদ্ধ করে তারা বিজয় ছিনিয়ে এনেছেন, এবং আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। বুঝছো? ফেরেশতা দিয়ে কেন সাহায্য করছে বলো তো? তোমার আমার মতন পাপিষ্ঠ যারা, আমরা যারা পাপিষ্ঠ, আমাদেরকে আল্লাহ সাহায্য করবে না। সাহাবীদের মতন ইখলাস, মন, সুন্দর মনন, গুণামুক্ততা, ইবাদত বন্দিগি যখন থাকবে, তখন সাহাবাই কেরামের মতো আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন। সাহাবাই কেরামকে যেভাবে সহযোগিতা করেছেন, আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন। এজন্য তোমরা যারা এখনই ছোট ছোট আছো, পিচ্চি পুচকা, হ্যাঁ, তোমরা যারা এই যে কিউটে ডিব্বারা, তোমাদেরকে এখন থেকেই কিন্তু গুণামুক্ত হইতে হবে। দারুণ নাজাত আসলে কিন্তু গুণা করতে পারবে না, বুঝছো? শ্বাস বন্ধ হয়ে আসছে, শ্বাস বন্ধ হয়ে যাবে যদি গুণা করার অভ্যাস থাকে। দারুণ নাজাত আসলে কিন্তু গুণা করা যাবে না, ঠিক আছে? দারুণ নাজাতে কোনো গুণা নাই, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, অনেক অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার আছে, বুঝছো? এই জন্য এই বয়স থেকেই গুনাহ করা যাবে না। তাহলে সাহাবীদের মতন সহযোগিতা আল্লাহ তাআলা আমাদেরকে করবেন। তারপরে আমরা কিছু পড়বো, যেমন ধরো ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে আসতেছো, এই প্রশ্নটা প্রাসঙ্গিক। ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে দারুল আরকাম। ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? দারুল আরকাম। এটা লিখে রাখতে পারো, দারুল আরকাম, ঠিক আছে? ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুল আরকাম। তারপরে তুমি যেহেতু ছোট্ট বাচ্চা, এই জন্য তোমাকে প্রশ্ন করবে যে কোন নবী পশু পাখির কথা বুঝতেন? কি ইন্টারেস্টিং কথা! নবী পশু পাখির কথা বুঝতেন, বাতাসের কথা বুঝতেন, পিঁপড়ার কথা বুঝতেন, বুঝছো? নবী বুঝতেন। সেই নবীর নাম কি? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তোমরা গল্প নিশ্চয়ই পড়েছো বা ভিডিওস দেখেছো সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে। কোন নবী তোমার হচ্ছে তোমার পিঁপড়া, পশু পাখি, গরু ছাগল সবার কথা বুঝতেন, পাখির কথা বুঝতেন? সেই নবীর নাম কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম, এটা লিখে নিতে পারো, হযরত সুলাইমান আলাইহিস সালাম। তারপরে হচ্ছে তারপরে তোমাকে জিজ্ঞেস করবে, দাঁড়াও, বাংলাদেশে কাদের মাধ্যমে ইসলামের আগমন ঘটেছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে কাদের মাধ্যমে ইসলামের আগমন ঘটেছে? তুমি তো টেনশনে পড়ে যাবে, আসলে কাদের মাধ্যমে? যোদ্ধাদের মাধ্যমে, নাকি হচ্ছে তোমার হচ্ছে কোনো শাসকের মাধ্যমে? কার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার বাংলাদেশে ঘটলো? তোমরা জানো কি না, বাংলাদেশে ইসলাম কোনো নবীর মাধ্যমে আসেন নাই, কোনো নবী বাংলাদেশে আসেন নাই, কিংবা এই ভারতবর্ষে নবীদের পদচারণা পড়ে নাই, ঠিক আছে? অপরদিকে কোন সাহাবাই কারামও এখানে এসেছেন বলে অথেন্টিক সোর্সে পাওয়া যায় না, বুঝতে পারছো? তার মানে এই দেশে আমাদের এই সভ্যতার মধ্যে ইসলাম এতটা শক্তিশালীভাবে কিভাবে প্রথিত হলো, ইসলাম এত শক্তিশালীভাবে কিভাবে অবস্থান করছে? হ্যাঁ, এদেশে ইসলাম নিয়ে এসেছে একদল বুজুর্গ ব্যক্তি, একদল
বুজুর্গ ব্যক্তি, তাদেরকে আমরা বলি হচ্ছে ওলামাই, সরি, আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরাম অর্থাৎ অলি আব্দাল গাউস যারা, পীর বুজুর্গ যারা, সেই ভারত, সেই ইরান থেকে, ইরাক থেকে, বুখারা থেকে, বাগদাদ থেকে তারা চলে আসছে আমাদের দেশে। তোমরা নিশ্চয়ই এই যে তোমরা যারা দারুন নাজাতে আসবা, আমাদের দারুন নাজাত থেকে একটুই অদূরে আছে হচ্ছে সোনারগাঁ। সোনারগাঁয়ে শুয়ে আছেন শেখ আবু তাওয়ামা আল বুখারী রহমতুল্লাহি আলাইহি। আবু তাওয়ামা আল বুখারী, এটার নামটা লিখে নাও, আবু তাওয়ামা আল বুখারী। আবু তাওয়ামা আল বুখারী রহমতুল্লাহ আলাইহি। আবু তাওয়ামা আল বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বুখারা থেকে, এত দূর থেকে আমাদের দেশে আসছিলেন। কেন আসছেন জানো? কেন আসছেন? তিনি আসছেন টাকা পয়সার জন্য, ব্যবসা করতে, কিছু করতে আসেন না। তিনি আসছেন ইসলাম প্রতিষ্ঠা করতে, ইসলাম ছড়ায় দিতে মানুষের কাছে। হযরত খান জাহান রহমাতুল্লাহি আলাইহি, এছাড়া আরো অনেক অনেক বুজুর্গ ব্যক্তি এদেশে এসেছে ইসলামকে ছড়ায় দিতে। এদেশে জানো এখনো অনেক অনেক অঞ্চল, মানে তোমার হচ্ছে পাকিস্তান আমলের আগেও অনেক অঞ্চল ছিল যে সকল অঞ্চলে হিন্দুয়ানি প্রভাব ছিল, ঠিক আছে। এরকম অনেক বুজুর্গানি কারাম, যেমন ধরো সারসিনা, সোনাকান্দা, সারসিনা শরীফের যিনি হচ্ছেন তোমার নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বরিশাল অঞ্চলে ইসলাম প্রচার করেছেন। তারপরে তার যোগ্য উত্তরসূরি তোমার আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি, তিনি ইসলাম প্রচার করেছেন। তারপরে তারপরে শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এবং এখন শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, তিনি হচ্ছেন ইসলামের প্রচার প্রসারে তারা কাজ করছেন। এরকম ভারতবর্ষে ইসলামের প্রচার প্রসারে সবচেয়ে বেশি কাজ যারা করেছেন তারা হচ্ছেন পীর বুজুর্গগণ, তোমার বুজুর্গগণ যারা হচ্ছেন অলিয়া উলিয়াগণ, তারাই হচ্ছে সবচেয়ে বেশি ইসলামের প্রচার প্রসারে কাজ করিয়ে, মানে কাজ করেছেন। এই যে আমাদের মতন, তোমাদের মতন যারা হচ্ছে শিশুরা, দেখো তোমরা হচ্ছে প্রতিদিন মসজিদে যাও, নামাজ পড়ো, টুপি পড়ো, এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, এটা এই ওলামায়ে কেরাম, অলি আব্দাল গাউস, পীর বুজুর্গদের হচ্ছে যে কি বলে তালিম তারবিয়াত, এগুলোর কারণেই আমাদের মধ্যে প্রতীত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া আরো অনেক অনেক সাধারণ জ্ঞান আছে, আমরা পরবর্তী কোনো সেশনে আবার আলোচনা করব এগুলো নিয়ে। আশা করি তোমরা আমাদের এই পড়াগুলো বাসায় আবার আবার পড়বে, ভালো করে পড়বে। আমাদের অন্যান্য টিচাররা যে ক্লাসগুলো করছে সেগুলো তোমরা ভালো করে করবা। আমরা এই কোর্সের আয়োজন তোমাদের জন্য শুধুমাত্র এই জন্য করেছি যে দারুন নাজাতে আসার জন্য অনেক ছাত্ররা আশা করে, ভরসা করে, অনেক ছাত্রের ড্রিম থাকে যে দারুন নাজাতে আসবে, দারুন নাজাতে এসে লেখাপড়া করবে, দারুন নাজাতে মিজানুর রহমান আজহারির মতন বড় আলেম হবে, কিংবা অধ্যক্ষ আখাম আবু বকর সিদ্দিকের মতন একজন যুগশ্রেষ্ঠ মানুষের আশপাশে থাকাটাও তো বিশাল একটা ভাগ্যের ব্যাপার। এখানে বড় বড় ওস্তাদরা আছেন, বড় বড় শাইখুল হাদিসরা আছেন, তাদের আশপাশে থাকাও তো একটা বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার। তারা এখানে থাকবে, চলবে, দারুন নাজাতের এই পবিত্র অঙ্গনে আসবে। এই যে বাচ্চাদের যে ড্রিম, এই ড্রিম নিয়ে অনেক বাবা মাও চলে। যেমন আমার বাবা আমাকে ভর্তি করার আগে খুব আশা, মানে খুব দারুন নাজাত নিয়ে অ্যানালাইসিস করছে, দারুন নাজাতে কিভাবে ভর্তি করা যায়। তিনি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন যে দারুন নাজাতে ভর্তি করার প্রসেসটা আসলে কি। ঠিক আছে, আমাদের ভাইয়েরা যারা দারুন নাজাতে আসতে চায়, ওরা যেন আমাদের মাধ্যমে, আমরা যারা দারুন নাজাতে পড়েছি, দারুন নাজাতে পড়িয়েছি, পড়াচ্ছি, আমরা দারুন নাজাতে স্টুডেন্টসদের সাথে কানেক্টেড, আমরা আমাদের এই ভাইদেরকে যদি সহযোগিতা করতে পারি, তারা যদি দারুন নাজাতে এসে ভালো আলেম হয়, ভালো বুজুর্গ হয়, তারা যদি দেশ ও জাতির কল্যাণে কোনো কাজ করতে পারে, আমার মনে হয় যে আমরাও সেই ভাগটা পাবো। মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজে সহযোগিতা করলো সে তো ওই ভালো কাজের একটা অংশ তো অবশ্যই পাবে। ঠিক আছে, আমরা এইটাই আশা করি। এখান থেকে আমাদের কোনো এক্সট্রা বেনিফিট নাই। তোমরা আসবা দারুন নাজাতে, দারুন নাজাতে এসে ভালো লেখাপড়া করবা, অনেক ভালো হবা, অনেক বড় হবা, আমাদেরকে ছাড়ায় চলে যাবা, অধ্যক্ষ আকাম আবু বকর সিদ্দিকের মতন মানুষ হবা। তার মতন যদি আরো দেশে ধরো 5টা মানুষ তৈরি হয়, 100টা মানুষ তৈরি হয়, এদেশের কালচার বদলায় যাবে, এদেশের সংস্কৃতি বদলায় যাবে, এদেশের ছাত্রদের ভাগ্যাকাশে যে হচ্ছে দুর্যোগ, সেই দুর্যোগ কেটে যাবে। তোমাদের মতন মানুষরা দারুন নাজাতে আসা দরকার। তোমরা তো অনেক মেধাবী, তোমাদের মতন মেধাবীরা দারুন নাজাতে আসা দরকার। তোমরা আসো, এই যে তোমাদেরকে পথ দেখানোটা, তোমাদেরকে একটু সহযোগিতা, এবং তোমাদের এই যে সাফল্য যাত্রায় আমরা একটু সহযোগী হতে চাই বলেই আমাদের এই আয়োজন। আমাদের সাথেই থাকবে, আমাদের সঙ্গেই থাকবে, এবং আমাদের টিচারদের যে গাইডলাইন অবশ্যই সেটা মেনে চলবে। আর লাস্ট কথা হচ্ছে, আমাদের বন্ধু যারা তোমরা তো আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, তোমাদেরকে ভাই বোন বলতে পারি, বাবাও বলতে পারি, যাই বলি, তোমাদেরকে একটা মানে ছোট্ট একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে তোমরা প্রচুর পরিমাণে মোবাইল টিপো,
কিছু বাচ্চা আছে সারাদিন শুধু মেসেজ করবে, স্যার কেমনি কি করবো, কেমনি কি করবো, কেমনি কি করবো, স্যার এটা বলে দেন, স্যার সেটা বলে দেন। ঠিক আছে বাবা, আমি তোমাকে বলে দিব, আমার তো সমস্যা নেই, তোমাকে বলে দেওয়া আমার কাজ, হ্যাঁ, ছাত্রদেরকে পড়ানো আমাদের কাজ, তোমাকে বলে দিব। কিন্তু তুমি যদি সারাক্ষণ মোবাইল গুতাও, সারাক্ষণ যদি মোবাইল চালাও, তাহলে দারুণ নাজাত এসে তুমি করবাটা কি? দারুণ নাজাত আসলে কিন্তু মোবাইল চালাতে পারবা না, তখন কিন্তু তুমি হচ্ছে ওই ওই কষ্টে কষ্টে তোমার জীবন টানা টানা হয়ে যাবে। অথবা দারুণ নাজাতে সে মোবাইল চালাতে পারবা না, সেই অভ্যাসটা কিন্তু এখনই ত্যাগ করতে হবে। মোবাইল চালানো যাবে না, বাবা মাকে তোমার কি বলে, বাবা মাকে এটা বুঝাইতে হবে যে আমি যেন এখন থেকে মোবাইল না চালাই, সেদিকে আপনারা নজর দিবেন। এবং বাবা মায়েরা যারা আছেন, আমরা আমরা যেহেতু এতক্ষণ আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, আমরা বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীদের সাথে তাদের সচেতন গার্জিয়ানরাও আছেন। আপনারাও এই ব্যাপারটা খুবই খেয়াল রাখবেন যে আপনাদের শিক্ষার্থীরা যেন মোবাইলের ধারে কাছে না যায়। মোবাইল যতটুকু উপকার করে তার চেয়ে বেশি কিন্তু ক্ষতি করে। শুধু ক্লাস টাইমটা তারা হচ্ছে আমাদের সাথে ক্লাস করবে, বাকি সময় কিন্তু মোবাইল চালানো যাবে না, বাকি সময় মোবাইল চালানো যাবে না। দারুন নাজাত মোবাইল অ্যালাউ করে না, দারুন নাজাত স্টুডেন্টসরা মোবাইল চালায় না। ইনশাল্লাহ তারা যখন বড় হয়ে যাবে, বড় আলেম হয়ে যাবে, তখন ইনশাল্লাহ মোবাইল চালাবে। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আবারও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। এ পর্যন্তই আজকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।